পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওং অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী, চতুর্থ খণ্ড, পুপুনকি আশ্রম ও বৃহত্তর বাংলা। অদ্য শ্রী শ্রী বাবামণি ত্রিপুরা নিবাসী জনৈক পত্রলেখককে লিখিলেন। কি কঠোর পরিশ্রম এবং কত বড় কৃচ্ছতার মধ্য দিয়া যে এই আশ্রমের প্রতিষ্ঠা কার্য অগ্রসর হইতেছে, তাহা বর্ণনা করিবার ভাষারই অভাব। তোমরা যদি সম্মুখে থাকিতে, তাহা হইলে স্বচক্ষে দেখিয়া কিছু কিছু বুঝিতে পারিতে। দিনের পর দিন, মাসের পর মাস দারুণ অন্নকষ্ট সহিয়া যদি আমাদের সঙ্গে সঙ্গে থাকিতে, তবে আরও একটু বুঝিতে। কিন্তু সকল ক্লেশের ভাগ লইয়া, সকল শ্রমের অংশ গ্রহণ করিয়া, তারপরে যদি কঠিন ও যন্ত্রণাদায়ক কোনো ব্যাধিতে পড়িয়া সময় মতো বার্লির জল ও 2 ফোঁটা ঔষধ না পাইবার অসহায়তার অভিজ্ঞতা সঞ্চয় না করিতে পারো, তাহা হইলে এখানকার অবস্থার সত্য সত্য উপলব্ধি মহাকবিসুলভ কল্পনা শক্তির বলেও করা সম্ভব হইবে না। একজন কর্মী 1 বৎসর কি যে অমানুষ শ্রম করিয়া আজ হৃৎপিণ্ডের দুরারোগ্য রোগে প্রতিনিয়ত মৃত্যু যন্ত্রণা অনুভব করিতেছে, শূন্য উদরে খাটিতে খাটিতে অপর একজন আজ কত যে দুর্বল হইয়া পড়িয়াছে, উঠিতে বসিতে চলিতে ফিরিতেও যে সে অপারগ। তৃতীয় একজন যে আজ 20-22 দিন ধরিয়া টাইফয়েডের সঙ্গে জীবন মরণের কি লড়াই চালাইতেছে, এ সকলের চিত্র আমি পত্র দ্বারা কি আঁকিব। দারুণ গ্রীষ্মে জলের অভাবে কতদিন আমরা শুষ্ক কণ্ঠে বাকশক্তি রহিত পর্যন্ত হইয়া গিয়াছি, তাহা এখানে আসিয়া একবার নিদাগ দ্বিপ্রহরের প্রতপ্ত রৌদ্রে প্রায়ার্ধ মাইল দূরবর্তী ক্ষীণ নির্ঝরের ধার পর্যন্ত হাঁটিয়া না গেলে শুধু পত্র পড়িয়া কি বুঝিবে। জ্যৈষ্ঠ মাসে যখন নির্ঝর শুকাইয়া গিয়াছে, বরদা গিয়া হাতখানিক পাথর কাঠিয়াও যখন 1 বিন্দু জল বাহির করিতে পারে নাই, গাঁইতি মারিতে মারিতে যখন তাহার হাতে অগণিত ফোস্কা পড়িয়া গিয়াছে, সেই ফোস্কাগুলি ফাটিয়া যখন দরবিগলিত ধারে রক্ত ঝরিয়া পড়িয়াছে, অথচ তখন পর্যন্ত ঝর্ণার কঠিন নির্মম বক্ষ হইতে 1 কণা স্নেহরস বহির্গত হয় নাই, তখন শ্রান্ত ক্লান্ত তৃষ্ণার্ত বরদার চোখের জল পার্শ্ববর্তী বালুকা বিস্তারের উপর কেমন করিয়া বৃথাই পতিত হইয়া বাষ্প হইয়া শুকাইয়া গিয়াছে, তাহা যাহারা স্বচক্ষে দেখে নাই, তাহারা পত্র পড়িয়া আর কতটুকু উপলব্ধি করিবে। জীর্ণ কুটিরখানার উপর হইতে নিচ হইতে পার্শ্ব হইতে যখন সমভাবে জলধারা বর্ষিয়াছে, আর 5টি সহকর্মী সহ আমি সমগ্র রাত্রি ভিজা বিছানায় বসিয়া সারাদিনের কর্মশ্রান্ত বিশ্রাম লোলুপ অলস দেহকে তন্দ্রায় ঢুলিয়া বিশ্রাম দিয়াছি। অন্ধকার রজনীতে যখন খরিশ গোখুরা সাপের দল মুশিকের লোভে গৃহ মধ্যে প্রবেশ করিয়া সমগ্র রজনীব্যাপী বিভীষিকা সৃষ্টি করিয়াছে, অথচ দিয়াশলাই ভিজিয়া গিয়াছে বলিয়া অন্ধকার গৃহ হইতে বহির্নিষ্ক্রান্ত হইবার চেষ্টাটুকু পর্যন্ত কেহ করিতে পারে নাই, বড়দা শিয়রে যখন গভীর নিশীতে এক কাল সর্প দংশনোদ্যত হইয়া সৌভাগ্যক্রমে মানুষকে দংশন না করিয়া তাহার শিয়রের বালিশটাকে দংশন করিয়াই ক্রোধাগ্নির পরনির্বাণ ঘটাইয়াছে, তখন যাহারা প্রত্যক্ষদর্শী হয় নাই, তাহারা এই স্বেচ্ছাবৃত কষ্ট, এই বিপদের পরিমাণ বুঝিতে কিছুতেই সমর্থ হইবে না। পায়ে একটা বিরাট ক্ষতের স্ফীতি ও তীব্র যন্ত্রণা লইয়া তারাপদ আজ কয়দিন ধরিয়া রাত্রি 11টা-12টা পর্যন্ত আমার সঙ্গে মাঠের কাজ হারিকেন লণ্ঠন জ্বালিয়া করিতেছে। কল্ল রাত্রি রাহারি করিয়াছি 1টা বাজিবার পরে। এই সকল বিষয় কত আর বর্ণনা করিব। বলিতে পারো, এত কষ্ট সহিবার দরকার কি? তাহার উত্তর এই যে, ধনীর পকেট হইতে টাকা বাহির করিবার বিদ্যা নহে। অভিক্ষায় পরপদানত ভারতের কর্মসিদ্ধির সাধন মন্ত্র, এবং অভিক্ষার এই আদর্শের প্রতিষ্ঠা গেরুয়াবিলাসীর কর্ম নয়। দ্বিতীয় কথা এই যে, বাংলার বাহিরে যদি সত্যিকার কোনো বৃহত্তর বাংলা সৃষ্টি করিতে হয়, তবে তাহার জন্য যে সকল কর্মীর প্রয়োজন, তাহারা এইরূপ কঠোর কর্মসংগ্রামের মধ্য দিয়াই আত্মগঠন করিবেন। ভোগী বাঙালিরা গিয়া বড় বড় নকরি চাকুরি লইয়া বাংলার বাহিরে বৃহত্তর বাংলা গড়িবেন,
এ সকল নিতান্ত মূল্যহীন চিন্তা। বজ্রের মতো কঠোর সংযম ও সহিষ্ণুতার শক্তি লইয়া যাহারা সেবা ও ত্যাগের সম্ভার সাজাইয়া পূজারীর বেশে দিক বিদিক ছড়াইয়া পড়িবেন, তাহারাই বৃহত্তর বাংলা এবং মহত্তর বাংলাকে গড়িবেন। দিল্লিতে যাইয়া একদল বাবু বাঙালি বিশ্বকবির কোনো বিখ্যাত নাটক অভিনয় করিলেই বৃহত্তর বাংলা সৃষ্ট হয় না। লাহোরে বসিয়া একদল কল্পনাকুশল বাঙালি সাহিত্য সভার অনুষ্ঠান করিলেই বৃহত্তর বাংলা সৃষ্ট হয় না। লখনৌতে মিলিয়া একদল কবি বাঙালি হরেক রকম রাগরাগিনীতে সঙ্গীতের মজলিস উচ্ছ্বসিত করিলেই বৃহত্তর বাংলার সৃষ্টি হয় না। বৃহত্তর বাংলার সৃষ্টি সম্পর্কে এই সকলের গৌণ প্রয়োজন আছে, কিন্তু মুখ্য প্রয়োজন যাহার তাহা হইতেছে ত্যাগ সমর্থ, সেবা সমর্থ, স্বার্থ বুদ্ধিহীন, সম্প্রদায় বুদ্ধি বর্জিত, দধিচির পদাঙ্কানুসারী, মৃত্যুতুচ্ছকারী কর্মীদের। এই সকল কর্মী কুসুম শয়নে বা বিলাস ভবনে প্রস্তুত হয় না। বুঝিতেছি কর্মীরা মৃতপ্রায়, বুঝিতেছি আমিও মৃতবৎ কর্মসামর্থ্যহীন হইয়া পড়িতেছি, কিন্তু অভিক্ষার আদর্শ এক অতি ভয়ঙ্কর আদর্শ। আমার নিজের অথবা আমার কোনো কর্মীর মৃত্যুকে আমি অভিক্ষার কুরুক্ষেত্রে দাঁড়াইয়া কোনো মূল্যদান করিতে প্রস্তুত নহি। এরূপ ক্ষেত্রে মৃত্যুই শ্লাঘ্য। আত্মরক্ষার চেষ্টা কাপুরুষতা। দূর হইতে তোমরা আমাকে অথবা আমার কর্মকে সদুপদেশ দিতে বিরত হইলেই আমি সুবিধাজনক মনে করি। পারো যদি আমার সঙ্গে আসিয়া অনশন অর্ধাসনের সঙ্গে সঙ্গে কোদাল মারো, গাঁইতি চালাইতে চালাইতে এইখানেই মরিয়া যাও, নতুবা চুপ করিয়া থাকো। মাসেক পূর্বে যখন একবার আমি পুরুলিয়া গিয়াছিলাম, তখন সেখানকার হোমরা চোমরা উকিলের দল বারংবার আমাকে বলিতে লাগিলেন, স্বামীজি, আপনি যাহা করিতেছেন তাহা অদ্ভুত, তাহা অভাবনীয়, আপনি দেশের যথার্থ সেবা করিতেছেন। উত্তরে আমি কোনো প্রকার বিনয় প্রকাশ করা আবশ্যক মনে করি নাই। আমি স্পষ্টভাবে বলিয়াছিলাম, আমি যখন দেখিতে পাই যে আমার কার্য দেখিয়া লোকে ধন্য ধন্য করিতেছে, কিন্তু আমার শ্রমের ভাগ লইতে, আমার কষ্টের লঘুতা সাধন করিতে স্বেচ্ছা প্রণোদিত হইয়া কোনো প্রকার ত্যাগ স্বীকারে প্রস্তুত হইতেছে না, তখন আমি সিদ্ধান্ত করি লোকগুলি চাটুকার এবং ভণ্ড। সত্যই যদি প্রশংসনীয় কিছু চোখে পড়িয়া থাকে, তাহা হইলে সেই কাজে শতপ্রণোদিত সহযোগ আন্তরিকতা ধর্মের সহজ লক্ষণ। প্রশংসা করা অনেক সময়ে বিজ্ঞতা প্রকাশের রকম ফের মাত্র। সর্বশেষে ধনীদের কথা বলি। ভগবান যাহাদিগকে ধনী করিয়াছেন, কিংবা ভুজবলে যাহারা অগাধ ধন সম্পদ অর্জন করিয়াছেন, তাহাদের সহিত আমার মাত্র একটি সম্বন্ধ থাকিতে পারে। সেইটি এই যে, স্বয়ং প্রেরিত হইয়া তাহারা অভিক্ষুর হাতে সহযোগ হস্ত মিলাইতে আসিবেন। অভিক্ষু যাইয়া ধনীদের অনুকম্পা আকর্ষণের জন্য তাহাদের দুয়ারে দাঁড়াইয়া আত্মপ্রশস্তির জয়ঢক্কা নিনাদিত করিবেন, ইহা অভিক্ষার আদর্শের অনুপ্রেরণা নহে। অভিক্ষা ঈশ্বর বিশ্বাসের ব্রত। ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের শক্তিতে নির্ভর করিয়া তাঁর দেওয়া বল ও আনুকূল্য ব্যবহারে আনাই এই ব্রতের তাৎপর্য। পত্রখানা শ্রী শ্রী বাবামণি লিখিলেন সত্য, কিন্তু যাহার উদ্দেশ্যে লিখিলেন, পত্রপাঠে তাহার মনে কষ্ট হইবে মনে করিয়া আর ডাকে দিলেন না। কলিকাতা, 21শে শ্রাবণ, 1336। জয় গুরু।